আমরা অনেকেই জানি না আমাদের দিনকে দিন কম্পিউটারে কাজ করার ফলে কম্পিউটারে আমাদের যে স্টোরেজ রয়েছে স্টোরেজ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের আমাদের কম্পিউটারের ডকুমেন্ট রাখার পরে আমাদের কি হয়, এখান থেকে আমাদের যে স্টোরেজ রয়েছে এটি কমতে থাকে। কিন্তু আমরা না রাখা সত্ত্বেও আমাদের যে স্টোরেজ রয়েছে সি টাইপের মধ্যে, তো সেটি দিনকে দিন কমে যাচ্ছে। তো তারও একটি কারণ রয়েছে, আমরা যখন অনলাইনে কাজ করি অথবা আমরা বিভিন্ন সফটওয়্যারে কাজ করি, কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, এর ফলে আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ট্যাম্প ভাইরাস জমা হতে থাকে। তো সেগুলো মূলত জমা হয়ে থাকে আমাদের সি ড্রাইভে। সি ড্রাইভের থেকে আমরা এই যে অদৃশ্য যে ভাইরাস রয়েছে এই ভাইরাসগুলো আমরা কিভাবে রিমুভ করব সেটি আমরা অনেকেই জানি না। তো সেটি রিমুভ করার জন্য আমাদের কাছে কিছু টিপস রয়েছে, সেগুলো আপনাদেরকে কাছে শেয়ার করব। তো সেই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরুতে আমাদের যে সি ড্রাইভটি রয়েছে এই সি ড্রাইভে আমাদের যে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম ফাইল সেটি মূলত থাকবে। তো সেটি থাকা সত্ত্বেও আমাদের এটি দিনকে দিন পরিপূর্ণ হতে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 49.5 GB ফ্রি আছে। তো এটি থেকে আমরা কিভাবে এটিকে ক্লিন করব এবং এটি আমাদের স্টোরেজ বাড়বে সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো শুরুতে আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে গিয়ে আমাদের কি করতে হবে, যে আমাদের উইন্ডোজ বাটন রয়েছে উইন্ডোজ বাটন প্লাস আমাদের আর প্রেস করতে হবে। আর প্রেস করলে আমাদের এরকম একটি উইন্ডোজ দেখা যাবে, নতুন একটি অপশন দেখা যাবে। তো এখানে এসে আমরা টাইপ করব যেমন আমাদের ফার্স্ট এবং এখান থেকে TEMP টেম্প এবং তারপরেও আমরা এখান থেকে আবারও ফার্স্ট যোগ করব। করার পর আমরা এখান থেকে এটি লেখার পর আমরা এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করে দেখার পর আমাদের এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য পরিমাণ আমাদের এখানে ভাইরাস আমাদের কম্পিউটারে ঢুকে আছে। তো এইগুলাকে আমরা ডিলিট করার জন্য আমরা কন্ট্রোল A প্রেস করব। এ প্রেস করার সাথে সাথে আমাদের সকল যে ভাইরাসগুলো রয়েছে এগুলো সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমরা ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করব। ডি প্রেস করার সাথে সাথে আমাদের এখানে এরকম একটি অপশন আসবে, অনেকের আসবে এবং অনেকের আসবে না। তো আসার পর আমরা এখান থেকে যে কন্টিনিউ যে অপশনটি রয়েছে এটিকে আমরা ক্লিক করে দিব এবং এটি ক্লিক করে দেওয়ার পর আমাদের আবার এখানে কিছু রয়ে গেছে। তো এগুলো থেকে আমরা ডো দিস ফর অল কারেন্ট এখানে চেকমার্ক দিয়ে দেবো এবং এখান থেকে স্কিপ যে অপশন রয়েছে এটি প্রেস করে দেব এবং এখান থেকে কিছু সময় নেবে। সময় নেওয়ার পর আমাদের যেগুলো ডিলিট হওয়ার সেগুলো হয়ে যাবে এবং যেগুলো ডিলিট না হবে সেগুলো হবে না। তো এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। পরবর্তীতে আবারও আমরা একই নিয়মে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব এবং এখান থেকে শুধুমাত্র TEMP টেম্প থেকে ওকে প্রেস করব এবং ওকে প্রেস করার পর এখানেও দেখুন আমাদের অসংখ্য পরিমাণ কিছু ভাইরাস রয়েছে, এইগুলাকে ডিলিট করব। তো এখান থেকে আমরা কন্ট্রোল A প্রেস করব এবং কন্ট্রোল D প্রেস করব এবং ডি প্রেস করার পর এখান থেকে কন্টিনিউ অপশন যেটি রয়েছে সেটিকে আমরা এখান থেকে করে দেব এবং আই ডো দিস অল কারেন্ট আইটেমস স্কিপ দিয়ে দিব। বাস এগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। তো এটিও আমরা ক্লোজ করে দেব। তারপরে আবারও একই নিয়মে উইন্ডোজ প্লাস আর বাটন আমরা প্রেস করব এবং এটি করার পর এখান থেকে আমরা প্রিপেস, যেমন প্রিপেস লিখতে আমাদের PREFETCS প্রিপেস, এখান থেকে স্পেলিংটা ভালো করে দেখবেন। প্রিপেস লিখে আমরা জাস্ট এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর ঠিক এরকম অপশন আপনাদেরও আসতে পারে আবার নাও আসতে পারে। তো এখান থেকে কন্টিনিউ প্রেস করব আসলে। তারপরে আমরা এখান থেকে যে বিভিন্ন ধরনের ভাইরাসগুলো রয়েছে অসংখ্য ভাইরাস এগুলাকে আমরা ডিলিট করব। কন্ট্রোল A প্রেস করব এবং এখান থেকে কন্ট্রোল D প্রেস করব। কন্ট্রোল A এবং D প্রেস করার পর এখান থেকে যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে আমরা এটিকে করার পর আমরা এটিকে আবারও ক্লোজ করে দিব। তার পরবর্তীতে আরেকটি অপশন রয়েছে, এখান থেকে আবারও সেম নিয়মে উইন্ডোজ প্লাস আর বাটন এবং এখান থেকে আমরা রিসেন্ট RECENT রিসেন্ট এই রিসেন্ট স্পেলিং ঠিক রাখবেন এবং এখান থেকে আমরা ওকে প্রেস করব এবং ওকে প্রেস করার পর আমাদের এই বিভিন্ন ধরনের আমরা সারাদিন যে ধরনের কাজগুলো করছি এগুলো জমা হতে থাকবে এবং এইগুলা থেকে আমরা কি করব, কন্ট্রোল A প্রেস করব এবং কন্ট্রোল D প্রেস করব। তো
তো এখান থেকে এগুলো ডিলিট হয়ে গেল এবং পরবর্তীতে অন্য যে আরেকটি অপশন রয়েছে পঞ্চম যে অপশনটি সেটি হলো আমরা উইন্ডোজ বাটন প্লাস আর বাটন প্রেস করব এবং এখান থেকে শুধুমাত্র টি তো এটিকে কম্পিউটারকে আরো রানিং করার জন্য এটি আমরা রাইট করব এবং এটিকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেমন এখান থেকে বাস এরকম আসবে। আসার পর আমাদের কম্পিউটারটি এখন ফ্রেশ অবস্থায় আছে এবং আমাদের যে আমরা যেগুলা ডিলিট করেছি এগুলা রিসাইকেল বিনে চলে আসছে এবং এটিকে আমরা রিসাইকেল বিনকে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা এমটি রিসাইকেল বিন অপশনটিকে আমরা প্রেস করব। করার পর এখান থেকে ইয়েস যেটি রয়েছে এটিকে আমরা করব। করার পর এখান থেকে কন্টিনিউ যে অপশনটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করার পর আমাদের রিসাইকেল বিনটি খালি হয়ে গেল এবং এখন আমরা দিস পিসিতে গিয়ে আমরা পিসিতে আমাদের যে ড্রাইভে রয়েছে 49 আমাদের স্পেস ছিল, এখন দেখি আমাদের কতটুকু স্পেস রয়েছে। তো দেখুন এখানে আমাদের 49 ছিল এটা, এখন আমাদের ড্রাইভটি ক্লিন হয়ে আমাদের এখানে 53.9 জিবি আমাদের যেটি রয়েছে সেটি হয়ে আছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের যে পিসি রয়েছে এই পিসিটি ক্লিন করতে পারেন এবং আপনাদের পিসিটি দীর্ঘমেয়াদী করতে পারেন।